শুভ সকাল বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে সকাল থেকেই শুরু করে দিলাম ব্লগটা। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সব ধুতি পাঞ্জাবি আমি আলমারি থেকে নামিয়ে দিয়েছি। কেন বলো তো? তোমাদের দাদা ভাই আজকে পুজো করতে যাবে, কারণ আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। করবে বাবা কোথায় যাচ্ছে? হ্যাঁ, তারপরে ওর বাবা তো যাবে এখন পুজো করতে, সেই জন্য ছেলে আর আমি বাইরে আসলাম ওর বাবাকে ছাড়তে। তার মধ্যে দেখি এই যে ছাতুওয়ালা কাকু ইনি যাচ্ছিলেন, তো এনার থেকে ছাতু রাখি আমরা। ওনার ছাতুটা বেশ ভালো আর ভাঙিয়ে দেয়, মানে ছোলাটাকে সাথে সাথে ভাঙিয়ে দেয়, তো ওনার থেকে ছাতু রাখলাম। তো ওর বাবা আমার হাতে দিল, দিয়ে চলে গেল, ছেলে তো টাটা করে দিল। তারপরে আমি যেটা করলাম, এই ছাতুটাকে আরেকটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম আপাতত, কারণ এখন তো প্রচণ্ড কাজের চাপ, তো এখন পারবো না ঢালাঢালি করতে, আর কৌটাও ধোয়া নেই, সেই কারণে পরে ধুয়ে টুয়ে আমি ঢেলে রাখবো। তো সেই জন্য আরেকটা প্লাস্টিকের মধ্যে ভরে আমি মানে ভালোভাবে রেখে দিলাম, যেন প্লাস্টিকটা ফেটে টেটে না যায়। পরে ছেলেকে একটু জল টল খাইয়ে দিয়ে আমি তারপরে আস্তে আস্তে কাজে কর্মে হাত দেবো। কাজকর্ম সকাল সকাল সেরে নিয়েছি, কারণ উঠেছিলামও খুব সকাল সকাল আজকে, সেই জন্য তাড়াতাড়ি কাজকর্মও হয়ে গেছে। আর একটু সকাল সকাল পুজোটাও আজকে দিয়ে নিলাম, কারণ দিনটা ভালো, অক্ষয় তৃতীয়া, সেই কারণে পুজোটা সকাল সকাল সেরে নিলেও ভালো লাগে। একটু বিকেলবেলা উঠে পড়লাম, আজকে দুপুরবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ওই যে বললাম না সকাল সকাল খুব ওঠা হয়েছিল। তো দুপুরে খাওয়ার পরে ছেলেকে নিয়ে শুতে না শুতে আমারও একটু চোখ লেগে গেছিলো। তারপরে বিকেলবেলা উঠলাম, উঠে টুঠে এই যে বিছানা টিছানা পরিষ্কার করে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে যে ভাঁজ করবো, ঘর দুয়ার ঝাড় দেবো, মানে সকালে একচোট যা কাজ হয় বিকালবেলাও বলতে পারো সেম কাজগুলোই আবার করতে লাগে। তো সেগুলো একটু করে নিলাম। এখনও সন্ধ্যা হয়নি খুব একটা, বাইরে একটু আলো আলো ভাব আছে এখনও, তো সেই জন্য একটু ঘরটরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেব। তারপরে তো সন্ধ্যাবেলাটা সন্ধ্যা আমি দিই না, সেটা শাশুড়িমাই দেন, তো আমি একটু ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে তো ছেলে ঘুম থেকে উঠে ওর বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছে, পাশেই সব বাচ্চা কাচ্চারা একটু খেলা করে, ক্রিকেট খেলে, সেখানেই একটু যায়, ব্যাট ট্যাট ধরে, বল ধরে, তো একটু আনন্দ পায়, সেই জন্য বাবার হাত ধরে গেছে ওখানে। ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই ওই পুজো করেছিল বললাম না, সেই পুজোর যে ভুজি হয় আর কি, ফল টল, সেইগুলো নিয়ে এসেছিলো, বললো যে এগুলো খুলে নাও। ও তো খুব বেশি বাড়িতে পুজো করে না, ওর যারা মহাজনেরা আছে ওর কাজের ক্ষেত্রে তাদের বাড়িতেই পুজো টুজোগুলো হয়, তো সেই জন্য তারাও বললো যে ফলগুলো নিয়ে যা, না হলে পরে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আজকে ফল টলগুলো এনে দিল বাড়িতে, আর কালকে গিয়ে ঘরটা নাড়িয়ে দিয়ে আসবে, কালকে সকালে গিয়ে। তো সেই জন্য আমি ফলগুলো বের করে এই যে ঝুড়িতে এখন রেখে দেবো, না হলে প্লাস্টিকে থাকলে না নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখন এগুলো খুলছি। আর ওই যে আমটা দেখালাম, আমটা হচ্ছে আমাদের গাছের আম। বিকেলবেলা যখন জামা কাপড় তুলতে গেছিলাম ছাদে, তখন দেখলাম যে আমার পায়ের সামনে এসে পড়লো, তো পড়ে একটু ফেটে গেছে। তো যাই হোক, গতকালকে আমাদের যখন ডাল হবে তখন আম ডালটা খাওয়া হয়ে যাবে, তো ভালোই আছে, সেই জন্য রেখে দিলাম।
আর এই যে পেঁপেটা দেখছো, এই পেঁপেটা হচ্ছে ও ওই বাজার থেকে আসার পথে নিয়ে এসেছিল সকালবেলা, সেটাও প্যাকেটে ভরা ছিল। তো এইগুলো সব আমি খুলে টুলে এখন রাখছি। আর ফলগুলোর মধ্যে রয়েছে এই যে একটু কলা, আর এই যে নারকোল দেখতে পাচ্ছ, শসা, আপেল, এইগুলো যেগুলো থাকে ন্যাচারালি সেইগুলোই রয়েছে। তো সবই ভালো আছে, খাওয়া যাবে মানে। আর এগুলো খুলে টুলে এখন আমি রেখে দিচ্ছি ঝুড়িতে। 2 দিন দেখো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু আবার কিন্তু দেখো সেই আগের মতো গরম পড়ে যাচ্ছে, ভালোই রোদ উঠছে সকাল হলে। তো এই কলাগুলো, ফলগুলো না সব নষ্ট হয়ে যাবে এখন থেকে যদি বের করে না রাখি। সেই জন্য এই যে ঝুড়ির মধ্যে সব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর ওদিকে হচ্ছে দুধ বসিয়ে এসেছি গ্যাসে, তো ছেলেকে এখন আমি খাওয়াবো। এই যে দুধ নিয়ে আসলাম বাটি করে, এবার হচ্ছে আজকে হচ্ছে ও মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবে, সেই জন্য এই যে মিছরি দিয়ে দিয়েছি আর মুড়ি দিয়ে ভালো করে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে ওকে খাওয়াতে বসবো। আজকে সন্ধ্যাবেলা এসেছিল মা, অনেক দিন পর আসলো, এদিকে এসেছিল একটু ডাক্তার দেখাতে। তো এই পথে একটুখানি আমার বাড়ি থেকে ঘুরে গেল। এই গরমে উনি আর এই বিকেল হলে না এই ঘামতে ঘামতে আর আসতে চায় না, সেই কারণে আর আসতো না। তো আজকে অনেক দিন পর এদিকে এসেছিল বলে ডাক্তার দেখাতে, সেই জন্য আসলো। আর এই যে ছেলের জন্য চিপস টিপস এগুলো সব নিয়ে এসেছিল। তো ছেলেকেও একটা ওই মানে ওই ক্যাডবেরি টাইপের যে হয় না পার্কগুলো, সেই পার্ক একটা আমি খুলে দিলাম, ও খাচ্ছে। আর এদিকে আমিও একটা চিপসের প্যাকেট নিয়ে বসেছি। খুব একটা বাইরের খাবার তো ওকে দিই না, তো মা আজকে যেহেতু নিয়ে এসেছে হাতে করে, তাই একটু খুলে ওকে বাটির মধ্যে ভেঙে দিয়েছিলাম। আর বাকিটা আমিই সব খাই, এই মা যেগুলো নিয়ে আসে বা যেটা দেয় সব আমারই খাওয়া হয়, ওকে চট করে কিছু আর দিই না। তো ও খাচ্ছিল আর আমি আর মা একটু খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর বাইরের খাবার যতটা এখন বাচ্চা কাচ্চাদের না দেওয়া যায় ততটাই ভালো। তো যাই হোক, তারপরে তো মা চলে গেল, আমি চলে গেলাম রাতের রান্নার দিকে। রাতে আজকে অনেকদিন পর একটুখানি রুটি করছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেই জন্য অনেকদিন পর আজকে একটু রুটি করছি। সবাই বললো আজকে একটুখানি রুটি খাবে, কেন 2 বেলা করে ভাত খায় তো কারোরই আর ভালো লাগে না, আমার নিজেরই খুব একটা ভালো লাগে না। আর তো তোমাদের দাদা ভাইয়ের তো রুটি হলে খুব ভালোই হয়, তো আজকে সেই সব ভাবনা চিন্তা করেই আজকে একটু রুটি করে নিচ্ছি অনেকদিন পরে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। এরপরে শুধু খাওয়ার পালা, আর ছেলেকে খাওয়াবো আর ঘুম পাড়িয়ে দেবো, এই হচ্ছে আমার কাজ বাকি রয়েছে। বাদ বাকি একটু গাও হয়তো ধুতে পারি, একটু গরম গরমও লাগছে কারণ রুটি করতে করতে গরম লেগে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।